একজন উপদেষ্টা যখন আওয়ামী লীগ সরকারের সাথে কম্পেয়ার করে বলেন যে আওয়ামী লীগের সময়ও এত খারাপ অবস্থায় আক্রমণের শিকার হননি, বিষয়টা কি দাঁড়ায়? আমি একটু বলি যে এটা শুধু এখানে না, আসিফ নজরুল স্যারও বলেছে আমরা আওয়ামী লীগের সময় নিপীড়িত হয়েছি, এরকম হয়েছে, এরকম হয়েছি, কিন্তু শেখ হাসিনা যে কীভাবে এইসব ম্যানেজ করেছে তার একটা এই ধরনের একটা ভাষা আছে, মানে সে সেটাতে বিস্মিত, এরকম একটা অবস্থা। তা আমরা আসলে এই যে নুরুল হক নূরের উপর যে হামলা, আমরা যদি ঠিক 2-3 ঘন্টা আগে নুরুল হক নূরের বক্তব্যটা শুনি যে নুরুল হক নূর কি বক্তব্য দিয়েছিলেন, এবং সেই বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে কোনো গোষ্ঠী এই ঘটনা ঘটাতে পারে কিনা। কোন বক্তব্য একটু বলবেন? একটু বাজায় দেন আপনারা। আমাদের কাছে নাই এই মুহূর্তে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি সেই বক্তব্যের অংশটুকু, যে বক্তব্যটা আপনার হলো নুরুল হক নূর ওই সময় দিয়েছিলেন, ওই দিনের প্রোগ্রামে দিয়েছিলেন। এর মধ্যে খুব সুনির্দিষ্ট করে যদি বলি তাহলে এই বক্তব্যের মধ্যে অভিযুক্ত ছিলেন আপনার হলো আমাদের দুজন সুনামধন্য ইউটিউবার, তাদেরকে উনি ব্লেমিং করেছিলেন, এবং একটি বিশিষ্ট ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরা গ্রুপের নাম ছিল, তারপরে মাই টিভির নাম ছিল, এই বিষয়গুলো ছিল। তো সেই বিষয়গুলো সাথে এখানে তদন্ত যদি করেন তাহলে তদন্ত কয়েকটা বিষয়ের উপর হতে পারে, ওখানে সিন দেখে হতে পারে, তার পূর্বের ঘটনার ইন্টেনশন থেকে হতে পারে। তো সেই বক্তব্যটাই আমি বলতেছি যে 21 টিভির কাছে যদি সংরক্ষিত থাকে সেটা শোনালে সবাই দেখতো আর কি। আচ্ছা, তো তাতে পুলিশ বা সেনাবাহিনী কেন হামলা করবে? এর সাথে কি সংযোগ? এখানে কি সংযোগ আপনার হলো, এটা তো সবাই জানে, পিনাকি দাদা সবসময়ই ঘটা করেই বলে এই সরকার তার পরামর্শ শোনে, তিনি সরকারকে গাইড করেন, এবং সরকারের ডক্টর ইউনূসের সাথে তার কাজ করার সুযোগ হচ্ছে। এই বিষয়ে যখন তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, তো ওনার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো সম্পর্ক থাকলে তিনিও তো যৌথ বাহিনীকে মোবিলাইজ করতে পারেন। না, এটা তো আপনার অনুমানের কথা, কিন্তু আমরা তো কোনো প্রমাণ দিয়ে এটা বলতে পারি না। আমি তো অনুমান করছি না, আমি বলছি এই ঘটনার আগে এক্স্যাক্টলি তার বিরুদ্ধেই বক্তব্য দিয়েছেন।